আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি দুটো ডিম সাথে 1 কাপ ময়দা দিয়ে দারুণ মজার নাস্তা তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই। তো প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3টে পেঁয়াজের কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, হলদি পাউডার, জিরা পাউডার, লঙ্কা পাউডার, আর দিয়ে দিলাম ধনিয়া পাউডার, আর এখানে আমি দিয়ে দিচ্ছি তো গরম মশলা নিয়েছি হাফ চা চামচ মতো, আর সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দুটো ডিমের নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো ডিমটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে ডিমটাকে ভেঙে দেওয়া হয়ে গেছে, তো এবারে মিশিয়ে নেব। তো এই নাস্তাটি আপনারা চাইলে একেবারে অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। আর এটা চায়ের সাথে হলে তো আর তো কোনো কিছু লাগবে না। ইভিনিং স্ন্যাক্স, একটি দারুণ মজাদার স্ন্যাক্স, ছোট থেকে বড় সকলেই মজা করে খাবে। তো এখানে ডিমটা রেডি হয়ে গেছে। তারপরে একটি মিক্সিং বোল নিয়েছি, আর দিয়ে দিলাম ছোটো কাপের 1 কাপ ময়দা, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চালের আটা। এখানে চালের গুঁড়ি ব্যবহার করবেন বা তো চালের আটা যেটাই বলেন না কেন দুটো একই, তো আমরা আটা বলে থাকি, তো আটাটাই বেরোচ্ছে। তো অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই ময়দার ব্যাটারটা একটু ঘন মতো করব, খুব বেশি পাতলা করব না। তো 10 মিনিটের জন্য আমি রেখে দেব। তারপরে স্টেপে চলে আসলাম। এখানে গ্যাস চুলা অন করে দিয়েছি, আর একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে যাবার পরে এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে যাবার পরে এখানে দেখুন ডিমটা দিয়ে দিচ্ছি। তো ডিমটা দেবার পরে কড়াইয়ের দেখুন চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি, এতে করে ডিমটা সমানভাবে চারিদিকটাই থাকবে। তো ডিমটা যখন হালকা নিচের দিকটা হয়ে আসবে, তারপরে আমি দেখুন ভাঁজ করে নেব। তো দু সাইডটা ঠিক এভাবে ভাঁজ করে নেব। আর এই ভাঁজটা আপনাকে হালকা কাঁচা অবস্থাতে করবেন। ওপরটা যখন কাঁচা কাঁচা থাকবে তখন এই ভাঁজটা দিয়ে দেবেন, না হলে কিন্তু আসবে না, দেখবেন ভাঁজটা দেওয়ার সময় ভেঙে যাবে বা সেট হবে না। তো ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি পিস কেটে নিচ্ছি। তো এখানে দেখুন আমি খুব বেশি মোটাও করিনি, আবার খুব বেশি পাতলা কাটিনি, মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি পিসগুলোকে। তো এখানে ডিমটা কাটা হয়ে গেছে। তো 10 মিনিটের ব্যাটারটা রেখে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লঙ্কা পাউডার, সাথে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিলাম এখানে আমি কাঁচা তিল, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর এখানে কিছুটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো সমস্ত কিছু দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই নাস্তাটিতে চালের গুঁড়ি দেওয়া থাকলে নাস্তাটি দেখবেন অনেকটা ক্রিসপি হবে, আর কি বেশ কিছুটা সময় ধরে মুচমুচে ভাবটা থাকবে। তো এখানে মিশ্রণটি রেডি হয়ে গেছে। তারপরে চলে আসলাম, গ্যাস চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এই নাস্তাটি ভাজতে গেলে একটু ডুবো তেলে ভাজতে হবে। তো এখানে 2 কাপ মতো তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে যাবার পরে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো নাস্তাগুলো দেবার পরে দেখুন কতটা সুন্দর ওপর দিকে ভেসে উঠছে। আর এই কালারটা আমি হালকা ব্রাউন কালার মতো করে ভেজে নেব, উল্টে পাল্টে নিচ্ছি। তো এখানে নাস্তাগুলো দেখুন ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। তো বাকি যে নাস্তাগুলো আছে এভাবেই ভেজে নেব। তো এখানেও দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এই নাস্তাগুলি অনেকটা ক্রিসপি আর মুচমুচে হয়েছে। আশা করছি এই ডিমের নাস্তাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।